হ্যালো বন্ধুরা, শাশুড়ি বোন রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। একবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের ঝালটা করে তোমার দিকে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করবে, আমাদের সঙ্গে থাকবে। দেখো আমি মাছের ঝালটা কিভাবে বানাবো, তার জন্য কী কী মশলা নিয়ে নিয়েছি তাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো এখানে মাছটা আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এখানে আমি টমেটোটা বেটে নিয়েছি, এখানে আদা বেটেছি। আর এখানে দেখো এই যে মশলাগুলো নিয়েছি, আমি পোস্ত নিয়েছি, সরষে নিয়েছি, আর এটা সাদা তিল। এটা আমি শুকনো কড়াই নেড়ে নেবো। কড়াটা গরম করে আমি এটা নেড়ে নিয়ে তারপরে মিক্সির জারে ঘুরিয়ে নিয়ে আমি পুরো রান্নাটা তোমার দিকে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটা দেখবে আর হচ্ছে কমেন্টে জানাবে। রিকোয়েস্ট রইলো কেমন লাগলো। দাঁড়াও আমি কড়াটা আগে বসিয়ে দিই, তোমার দিকে তারপরে আবার শেয়ার করছি। দেখো সমস্ত মশলাগুলো আমি কড়াই দিয়ে দেবো, দিয়ে আমি শুকনো কড়াই নেড়ে নেবো। তারপরে মাছটা তেল দিয়ে ভাজবো, যেহেতু আমি এটা শুকনো কড়াই নাড়বো বলে আগে এইটা নেড়ে নিচ্ছি, নিয়ে মাছটা ভাজবো। এখন ধরো মশলাটা গুঁড়িয়ে ঢেলে নিয়েছি, আমি এখানে কড়াতে তেলও দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেবো, আর এটা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি মিক্সির জারে ঘুরিয়ে নেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। দেখো বন্ধুরা একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি, এবার গুঁড়ো করে নেবো। দেখো বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি জিনিসটা। এবার আমি ওতে জল দিয়ে মেখে নেবো। দেখো জল দিয়ে একটু গুলে নেবো, একদম গুঁড়ো শুকনো। দেখো দেখো এদিকে আমার মাছ ভাজাটা হচ্ছে। দেখো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে। ভেজে নিয়ে ওই তেলেতেই আমি প্রথমে টমেটো বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। দেখো বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই আমি এবার দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন, দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটোটা একটু নেড়ে নিই। দেখো বন্ধুরা টমেটোটা আমি নেড়ে নিয়েছি, নিয়ে ওতে আমি দিয়ে দেবো আদা বাটা, পরিমাণ মতন আদা বাটা। বেশি আদা দেবো নি, মাছের ঝালে পরিমাণ মতোই দিতে হবে মাছের। দেখো বন্ধুরা মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি যে মশলাগুলো নিয়ে নিয়েছি দিয়ে দেবো। নিয়ে যে মশলাটা আমি গুঁড়িয়েছিলাম ওইটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখো এবার আমি ওইটাও দিয়ে দেবো, মশলার পেস্টটা। একটু নেড়ে চেড়ে নিই। দেখো বন্ধুরা মশলাটা একদম রেডি হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতন জল মাছটা ফুটবার জন্য। আর দিয়ে দেবো দেখো নুন ছাড়া তো সব রান্নাই অসম্পূর্ণ। এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি, দিয়ে ফুটে গেলেই আমি মাছটা দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার একদম রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখো হয়ে যাক তোমাদেরকে। দেখো বন্ধুরা মাছের ঝালটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি ঢেলে নেবো। আগে আমি এক এক করে মাছগুলো তুলে নেবো, এইভাবে ডিশেতে সাজিয়ে নেবো মাছগুলো। দেখো বন্ধুরা আগে সাজিয়ে নিই ডিশেতে, তারপরে আবার তোমার দিকে। দেখো বন্ধুরা মাছগুলো আগে তুলে নিয়েছি, এবার ওপর থেকে আমি কাইটা ঢেলে দেবো। তোমরা দেখতে থাকো। দেখো অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমার মাছের ঝালটা হয়ে গেছে। তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখিয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। অনেক অনেক ধন্যবাদ।